হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12 এর প্লেন সমতল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো এর আগে আমাদের বেশিরভাগটাই সলভ হয়ে গেছে। ক্লাস 10 এর চ্যাপ্টার, ক্লাস 11 12 এর বেশিরভাগ চ্যাপ্টার সলভ হয়ে গেছে। তো কিছু চ্যাপ্টার বাকি আছে, সেগুলো আমরা সলভ করে নিচ্ছি। তো যে সমস্ত চ্যাপ্টার সলভ হয়ে গেছে সেগুলো আমাদের চ্যানেলের প্লে লিস্টে তোমরা তার সলিউশন পেয়ে যাবে। আজকের ক্লাস শুরু করব প্লেন চ্যাপ্টার শুরু করেছি ক্লাস 12 এর পার্ট। এটা প্রশ্নমালা 5 এর আমাদের অতি সংক্ষিপ্ত শুরু হয়েছে। আগের ক্লাসে আমরা 1 থেকে 4 এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম। আজকের ক্লাস আমরা 5 এর দাগ থেকে শুরু করব, 5 এর দাগ থেকে। তো শুরু করছি আজকের ক্লাস 5 এর দাগ থেকে। কি বলেছে দেখো, 5 এর দাগে দুটো প্রবলেম আছে। প্রথম প্রবলেম যেটা আছে এটা একটা প্রথম প্রবলেম আছে যেটা আর ভেক্টর ইজ ইকুয়াল টু, যে সমতলের সমীকরণটা আছে ল্যামডা মাইনাস 2 মিউ আই, আর ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 2 মিউ আই, ল্যামডা মাইনাস 2 মিউ আই প্লাস 3 মাইনাস মিউ জে প্লাস 3 মাইনাস মিউ জে প্লাস 2 ল্যামডা প্লাস মিউ কে, 2 ল্যামডা প্লাস মিউ কে। এইটা আছে। এটাকে যদি আমরা সাজিয়ে নিই কি হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু, এইখানে শুধুমাত্র 3 জে আছে আর প্লাস ল্যামডা সঙ্গে এখানে আছে আই, এখানে কিছু নেই, আর এখানে ল্যামডার সঙ্গে প্লাস 2 কে হয়ে যাবে। আর এখানে প্লাস মিউ আকারে যদি নেওয়া হয় এখানে হয়ে যাচ্ছে মাইনাস 2 আই। আচ্ছা, মিউ এখানে আছে মাইনাস জে, আর এখানে মিউ নিলে প্লাস কে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা। এবার দেখো, যেটা আমরা এখানে এন ভেক্টর ইজ ইকুয়াল টু যদি দিই, ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে আই জে কে, এটা 1 0 2, এটা মাইনাস 2 মাইনাস 1 1, ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দেখো, আই এখানে 0 প্লাস 2 মাইনাস জে, এখানে হয়ে যাবে 1 প্লাস 4 প্লাস কে, এখানে হয়ে যাবে মাইনাস 1 প্লাস 0, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, তাহলে প্যারামেট্রিক আকারে যে সমীকরণটা হবে, যে সমতলের নন প্যারামেট্রিক আকার সমীকরণ, সমতলের নন প্যারামেট্রিক আকারে সমীকরণটা কি হবে, অতএব সমতলের কি বলেছে, নন প্যারামেট্রিক আকারের সমীকরণ, নন প্যারামেট্রিক আকারে সমীকরণ কি হয়ে যাবে, আর ভেক্টর ডট এটা 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু, এইটা আছে 3 জে ক্যাপ ডট 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এইটা হয়ে যাচ্ছে। অতএব আর ভেক্টর 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ইজ ইকুয়াল টু, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস 15 আসছে। তাহলে ফর্মটা হয়ে যাচ্ছে আর ভেক্টর ডট 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, এইটা সমীকরণ আছে। দেখো 2 আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস 15, এটা 5। তাহলে 5 এর একটা হয়ে গেল। দেখো এবার আমরা একই প্রসেসে দেখো আর একটা অঙ্ক আছে 5 এর দাগে 2, 5 এর দাগে 2 এর অঙ্ক। দেখো এখানে কি বলে দিয়েছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j, এটা সাজানো আছে। ঠিক আছে, সমতলের সমীকরণ এটা যেটা আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j মাইনাস কে, 2i প্লাস 2j মাইনাস কে, 2i প্লাস 2j মাইনাস কে প্লাস ল্যামডা i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা i প্লাস 2j প্লাস 3k, 2i প্লাস 2j মাইনাস কে প্লাস ল্যামডা i প্লাস 2j প্লাস 3k প্লাস মিউ 5i মাইনাস 2j প্লাস 7k প্লাস মিউ 5i
প্লাস মিউ 5i মাইনাস 2j প্লাস 7k, 5i মাইনাস 2j প্লাস 7k, এইটা আসছে। ঠিক আছে, এখানে দেখো অতএব n ভেক্টরটা কি হবে, ইজ ইকুয়াল টু i j k, এখানে 1 2 3, তাই তো 1 2 3, আর ওখানে 5 মাইনাস 2 7, এটা হয়ে যাচ্ছে i ক্যাপ 7 দুগুণে 14 প্লাস 3 দুগুণে 6 মাইনাস j ক্যাপ 7 একে 7 মাইনাস 3 5 15 প্লাস k ক্যাপ মাইনাস 2 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 20 i ক্যাপ, এটা মাইনাস 8 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 8 j ক্যাপ, এইটা মাইনাস 12 k ক্যাপ, এইটা আসছে। ঠিক আছে, এবার দেখো তাহলে সমীকরণটি নন প্যারামেট্রিক ফর্ম কি আসবে। আচ্ছা, 2i প্লাস 2j, সমীকরণটা যেটা হয়েছে 5 দাগে 2i প্লাস 2j মাইনাস k, 1 2 3 5 মাইনাস 2 7, তাহলে 1 2 3 5 মাইনাস 2 7। আচ্ছা, 7 দুগুণে 14 প্লাস 6, এখানে মাইনাস 7 একে 7 মাইনাস 15, 7 মাইনাস 15, আর এখানে আসছে মাইনাস 2 মাইনাস 10, তাহলে 14 আর 6 20 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো অতএব সমতলের নন প্যারামেট্রিক আকারে সমীকরণ আর ভেক্টর ডট এইটা 20i প্লাস 8j মাইনাস 12k ইজ ইকুয়াল টু, এখানে আছে 2i প্লাস 2j মাইনাস k ডট 20i, আচ্ছা 20i প্লাস 8j মাইনাস 12k, এটা থেকে আমরা 4 নিয়ে রাখছি। অতএব 4 আর ভেক্টর, 4টা আলাদা, 4 ইন্টু আর ভেক্টর ইন্টু এইটা হয়ে যাচ্ছে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, এখান থেকে যদি 4 নিয়ে রাখি ইজ ইকুয়াল টু 4 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট এটা 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ আসছে, তাহলে হয়ে যাচ্ছে 4 আর ভেক্টর 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু 4 ইন্টু কত হয়ে যাচ্ছে দেখো, 5 দুগুণে 10, এটা 4 4 মাইনাস কেটে দিচ্ছি আমরা, হ্যাঁ 5 দুগুণে 10 প্লাস 4 মাইনাস মাইনাসে প্লাস 3, অতএব আর ভেক্টর ডট 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু 10 আর 4 14 আর 3 17, এইটা আসছে দেখো। আর ভেক্টর ডট 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ইজ ইকুয়াল টু 17, দেখলে 5 এর দাগে 2 হয়ে গেল। এবার আমরা যাব 6 এর দাগে। 6 এর দাগে কি বলেছে দেখো, তিনটে ভেক্টর দিয়ে দিয়েছে, মূলবিন্দুগামী সমতলের তিনটে ভেক্টর মূলবিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এই তিনটে ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টর মূলবিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ। আমরা মনে করছি ধরি এ বি সি ভেক্টর তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে, ধরে নিচ্ছি এ বি সি এদের অবস্থান ভেক্টর 3i প্লাস 4j প্লাস 2k, 3i প্লাস 4j প্লাস 2k, 2i মাইনাস 2j মাইনাস k, 2i মাইনাস 2j মাইনাস k এবং 2i মাইনাস 2j মাইনাস k এবং 7i প্লাস 6k এবং 7i প্লাস 6k। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এ বি নির্ণয় করি,
এ বি হয়ে যাবে বি মাইনাস এ, অর্থাৎ 2i মাইনাস 2j মাইনাস কে মাইনাস 3i প্লাস 4j প্লাস 2k। তাহলে 2i মাইনাস 3i, এটা মাইনাস i হয়ে যাচ্ছে, 2j এটা মাইনাস 6j, এটা মাইনাস 3k। এ বি এ সি, এসি তাহলে সি মাইনাস এ হয়ে যাবে, সি মাইনাস এ হলে এটা হয়ে যাচ্ছে 7i প্লাস 6k মাইনাস 3i প্লাস 4j প্লাস 2k ইজ ইকুয়াল টু 7i মাইনাস 3i, 4i হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস 4j হয়ে যাবে, আর এটা 6k মাইনাস 2k 4k হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা হয়ে যাচ্ছে এ বি ক্রস এসি ভেক্টর, এটা কত হয়ে যাচ্ছে দেখো, আই জে কে, এই যে আই জে কে এখানে, আচ্ছা এ বি এখানে হয়ে যাচ্ছে -1 -6 -3 4 -4 4, তাহলে কত হয়ে যাচ্ছে আই 4 6 24 মাইনাস 12 মাইনাস জে -4 মাইনাস মাইনাসে প্লাস 12 প্লাস কে কত হয়ে যাচ্ছে 4 একে 4 প্লাস 24 মাইনাস মাইনাসে প্লাস, এটাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 12i ক্যাপ, এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস মাইনাস 8j ক্যাপ, আচ্ছা 24 আর 28k ক্যাপ। তাহলে এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 4 কমন নিলে হয়ে যাচ্ছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ আসছে। দেখো তাহলে এরা যেটা চেয়েছে, অতএব মূলবিন্দুগামী সমতলের ভেক্টর সমীকরণ, অতএব নির্ণয় ভেক্টর সমীকরণ কি হবে, নির্ণয় ভেক্টর সমীকরণ, নির্ণয় ভেক্টর সমীকরণ হয়ে যাচ্ছে এটা আর ডট, এখানে 4 থাকছে, 3i মাইনাস 2j প্লাস 7k ইজ ইকুয়াল টু 4, আচ্ছা এই মানটা আগে লিখি, এই যে 3i প্লাস 4j প্লাস 2k, 3i প্লাস 4j প্লাস 2k এই ভেক্টরটা, ঠিক আছে, এটা ডট 4 ইন্টু, এখানে 4 আছে, 3i মাইনাস 2j প্লাস 7k। এই মানটা যদি সিম্পলিফাই করে আমরা এখানে লিখি, এখানটা মুছে দিচ্ছি, দেখো এখানে 4 4 ক্যান্সেল করলে এখানে হয়ে যাচ্ছে আর 3i মাইনাস 2j, 4 4 ক্যান্সেল করে দিলাম, প্লাস 7k ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, ক্যান্সেল করে দেওয়ার পর এটা এসে যাচ্ছে, আচ্ছা এইটা 4 6 মাইনাস, এইটা -24 হওয়ার কথা, এটা -24 হলে এটা কত হয়ে যাচ্ছে, -24 হলে 24 আবারও -36 হয়ে যাচ্ছে, ঠিক আছে, -36। তাহলে উভয় সাইড থেকে এটা আমরা -4 কমন নেব, এখানে -4 কমন নিলে এইটা প্লাস আর এইটা মাইনাস হয়ে যাবে, এইটা প্লাস আর এইটা মাইনাস, ঠিক আছে, তাহলে এখানে -4 হয়ে যাবে, এটা -4 হয়ে যাচ্ছে, আচ্ছা এইখানেও -4 হবে, এটা মাইনাস দিয়ে রাখবে, ঠিক আছে, আচ্ছা কত আসছে তাহলে, এটা -4 যদি ক্যান্সেল করা হয়, -4 যদি ক্যান্সেল করা হয় আর ভেক্টর, আর এইটা মাইনাস, এখানে মাইনাস কমন নিলে প্লাস মাইনাস কমন নিলে এইটা প্লাস, এখানেও তাই, এইটা মাইনাস করতে হবে, মাইনাস কমন নিলে এইটা প্লাস, আর একইভাবে এইটা মাইনাস করতে হবে, ঠিক আছে, আচ্ছা তাহলে -4 কমন নিলে একই রকম ভাবে এটা 9 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, এটা 9 হয়ে যাবে, এটা 9 এটা 9 এটা 9, এটা 9 এটা প্লাস আর এটা মাইনাস, ঠিক আছে, এইখানেও তাই,
27, 3 9 27 প্লাস 8 মাইনাস 14। তাহলে আর ভেক্টর ডট এখানে হয়ে যাচ্ছে 9 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 7 k ক্যাপ ইকুয়াল টু কত হচ্ছে 27 আর 8 এ 35, 35 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে 27 আর 8 এ 35, 35 থেকে 14 বিয়োগ করলে 21 হয়ে যাচ্ছে। তাহলে এইটা অ্যান্সার আসছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। তাহলে 6 এর দাগ কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 7 এর দাগে যাব। 7 এর দাগে দুটো অঙ্ক আছে। 6 দাগেটা দেখলে নেক্সট দেখো 7 এর দাগে অঙ্কে যাব। সাতের দাগের কি বলেছে যে নিচের বিন্দুগুলির দ্বারা সমতলের সমীকরণ, প্লেনের সমীকরণ চেয়েছে। একদম সহজ অঙ্ক। দেখো 2 3 4, 4 মাইনাস 1 2, 2 3 4, 4 মাইনাস 1 2, মাইনাস 3 5 1 এবং মাইনাস 3 5 1 বিন্দুগুলির দ্বারা গঠিত সমতলের সমীকরণ। সমতলের একবারে লিখে দিচ্ছি সমীকরণ। এটা কি হয়ে যাবে, আমরা ফর্মুলা জানি x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1। এইটাকে x1 y1 z1, এটাকে x2 y2 z2, x3 y3 z3 যদি ভেবে নিই, আর ফর্মুলা আমরা দেখিয়েছি থিওরি আলোচনার সময়, এটা x মাইনাস 2, এটা y মাইনাস 3, এটা z মাইনাস 4 ইন্টু এটা হয়ে যাবে x2 মাইনাস x1 মানে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 2 মাইনাস 4, আচ্ছা মাইনাস 3 মাইনাস 2 5 মাইনাস 3 1 মাইনাস 4। এইটা হচ্ছে সমতলের সমীকরণ। সূত্র প্রয়োগ করে দিচ্ছি সিম্পলি। তাহলে এইটা হয়ে যাচ্ছে অতএব x মাইনাস 2 2 মাইনাস 5 y মাইনাস 3 মাইনাস 4 2 আর এটা z মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব x মাইনাস 2 ইন্টু 3 4 12 মাইনাস মাইনাসে প্লাস 4 মাইনাস y মাইনাস 3 ইন্টু মাইনাস 6 3 দুগুণে 6 মাইনাস 10 প্লাস z মাইনাস 4 ইন্টু 2 দুগুণে 4 2 দুগুণে 4 মাইনাস 4 5 20 ইজ ইকুয়াল টু 0। বা এটা 16 হয়ে যাচ্ছে, 16 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা এইটা হচ্ছে, এইটাও 16 আসছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 16 হয়ে যাচ্ছে, 16 ইন্টু ওয়াই মাইনাস 3। আর এটা আসছে আবারও মাইনাস 16 ইন্টু জেড মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 16 আমরা উভয় দিকে যদি এটা 16 কমন চলে যাচ্ছে, তাহলে ওদিকে নিয়ে চলে গেলে 0/16 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2 প্লাস ওয়াই মাইনাস 3 প্লাস মাইনাস, এটা মাইনাস আছে, মাইনাস জেড মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমতলের সমীকরণ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এইটা কত আসছে 4 আর 3 7 আর 2 9 ইজ ইকুয়াল টু 9। ডান দিকে নিয়ে চলে যাচ্ছে 9 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 9, এটা সমতলের সমীকরণ আছে। আমরা ক্যালকুলেশনটা একবার দেখে নেব। -4 -3 2, আচ্ছা কি কি বিন্দু দিয়েছে, বিন্দু দেওয়া আছে 2 3 4 4 মাইনাস -3 5 1, তাই তো -3 5 1। তাহলে -3, আচ্ছা এইখানে বিন্দুটা -3 5 1 -5 2, এটা -3, ঠিকই আছে। 3 4 12 মাইনাস মাইনাস প্লাস 4 মাইনাস ওয়াই মাইনাস 3 -6 -10। আচ্ছা জেড মাইনাস 4 2 দুগুণে 4 -20 -16। আচ্ছা এইখানটা একটা ভুল হয়েছে, দেখো এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস জেড মাইনাস মাইনাস প্লাস 4 হয়ে যাবে। তাহলে এইটা -5 প্লাস 4, তাহলে -1 হচ্ছে, -1টা ডান দিকে গেলে শুধু 1 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1, এইটা আসছে। নেক্সট দেখো সাথে দেখে 2 এর অঙ্ক। দেখো একদম সহজ অঙ্ক, সাথে থেকে 2 এর অঙ্কে যাব। 2 এর অঙ্ক একই রকম দেওয়া আছে, 3টে বিন্দু শুধু আলাদা,
কি বলেছে দেখো, এখানে বিন্দু আছে 3 3 0 1 1 1, 3 3 0 3 3 0 কমা দিয়ে 1 1 1, 3 3 0 1 1 1 এবং 0 -1 0 এবং 0 -1 0 বিন্দুর দ্বারা গঠিত সমতলের সমীকরণ হয়ে যাবে এটা x - 3 y - 3 z - 0, 1 - 3 1 - 3 আর 1 - 0। আচ্ছা 0 - 3 -1 - 3 0 - 0, ঠিক আছে, এইটা হবে। ঠিক আছে, আমরা সেই সূত্র প্রয়োগ করছি x - x1 y - y1 z - z1, তারপর x2 - x1 y2 - y1 z2 - z1, x3 - x1 y3 - y1 z3 - z1, সেই ফর্মুলা অ্যাপ্লাই করছি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে এখানে, তাহলে এটা x - 3 y - 3 z - 3, এটা -2 এটা -2 1, আর এটা -3 এটা -4 এটা 0 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এটা 0। ঠিক আছে, এবার যদি আমরা ভেঙে নিতে চাই x - 3 এটা হয়ে যাচ্ছে 0 মাইনাসে মাইনাসে +4 মাইনাস y - 3 এটা হয়ে যাচ্ছে 0 মাইনাসে মাইনাসে +3, আর এখানে হয়ে যাবে প্লাস z - 3 এখানে হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে +8 -6 ইজ ইকুয়াল টু 0। এইটা ব্র্যাকেট করতে হবে অবশ্যই। এখানে হচ্ছে 4 ইন্টু x - 3 -3 ইন্টু y - 3, আর এখানে 8 - 6 2 ইন্টু z - 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x - 12 - 3y + 9 + 2z - 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমতলের সমীকরণ হয়ে যাচ্ছে দেখো 12 6 18, 18 থেকে 9, তাহলে 4x - 3y + 2z ইজ ইকুয়াল টু 9 আসছে। 4x - 3y + 2z ইজ ইকুয়াল টু 9। 4x - 3y + 2z ইজ ইকুয়াল টু 9। আচ্ছা ক্যালকুলেশনটা একবার দেখে নাও, ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে যেটা x - 3 y - 3 z - 0, তাহলে 1 - 3 1 - 3 1 - 0, তাহলে 0 - 3 -1 - 3 0 - 0, তাহলে x - 3 y - 3 z - 3 এটা -2 -2 1 -3 -4 0, সিম্পলিফাই করলে 2 + 4 এটা -y - 3। আচ্ছা এইখানে যেটা হয়েছে মাইনাস মাইনাসে +9, ঠিক আছে, এটা 12 12 হচ্ছে 18 18 - 9 এটাই আসছে। তাহলে y - 3 0 + 3 z - 3 এটা হয়ে যাচ্ছে 4 দুগুণে 8 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু এটা 3 ইন্টু y - 3 4 ইন্টু x - 3, 4x - 12 - 3y মাইনাসে +9, আচ্ছা 2z - 6 একই সাইন আছে 12 হচ্ছে 18, 4x - 3y + 2z -18 + 9, তাহলে -9, 9টা ডান দিকে গেলে 4x - 3y + 2z, 4x - 3y + 2z ইজ ইকুয়াল টু 9, 9 আসছে। এখানে x - 3 y - 3 z - 0, আচ্ছা z - 0 ছিল আমরা 3 লিখে ফেলেছি, এটা z - 0, এটা z - 0 হবে, z - 0 z - 0 z - 0 হলে এটা z - 0 হবে, এই পদটা থাকবেই না, শুধুমাত্র 2z হবে। তাহলে এইটা সমান 0 হচ্ছে, তাহলে 4x - 3y + 2z এইটা ডান দিকে এলে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা 7 দাগের দুটো প্রবলেমই সলভ হলো। দেখো এবার 8 দাগে যাব, 8 দাগেরও দুটো প্রবলেম আছে। 8 দাগের কি বলেছে, প্রথম প্রবলেম একটা বলছে প্রমাণ করো যে নিচের বিন্দুগুলি একই সমতলে অবস্থিত। তাহলে প্রথমে আমরা 4টে বিন্দু দেওয়া আছে, তাহলে 3 দাগের গুলো যেভাবে সলভ করেছিলাম প্রথম 3টে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ নির্ণয় করব এবং চতুর্থ বিন্দুটি সেই সমতলে পুট করব। চতুর্থ বিন্দুটি সমতলে পুট করে যদি সেই সমীকরণকে সিদ্ধ করে তাহলে আমরা বলবো যে তারা একই সমতলে অবস্থিত। ঠিক আছে,
তাহলে প্রথম তিনটে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ নির্ণয় করি। 3 9 4 3 9 4 4 5 1 3 9 4 4 5 1 এবং -4 4 4 এবং -4 4 4 বিন্দুগুলির দ্বারা গঠিত সমতলের সমীকরণ কি হবে? এটা x - 3 y - 9 z - 4, এটা হয়ে যাবে 4 - 3 5 - 9 1 - 4, এটা -4 - 3 4 - 9 4 - 4 = 0। অতএব হয়ে যাচ্ছে x - 3 y - 9 z - 4, এটা 1, এটা -4, এটা -3, এটা -7, এটা -5, এটা 0 = 0। অতএব x - 3 এটা হয়ে যাচ্ছে 0 -15, এটা y - 9 0 -21 প্লাস z - 4 এটা -5 -28 = 0। তাহলে হয়ে যাচ্ছে -15 ইন্টু x - 3, এটা মাইনাস মাসে প্লাস 21 ইন্টু y - 9, আর এটা 28 আর 5-এ -33 ইন্টু z - 4 = 0। তাহলে আসছে যেটা প্রত্যেক থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, 15 ইন্টু x - 3 -21 ইন্টু y - 9 প্লাস 33 ইন্টু z - 4 = 0। অতএব 15x - 45 -21y মাইনাস মাসে প্লাস 9 একে 9 9 দুগুণে 18 আর প্লাস 33z মাইনাস 3 4 12 2 হাতে 1 3 4 12 1 13 = 0। হ্যাঁ, তাহলে প্লেনের সমীকরণ কত আসছে? 15x 21y 33z। এখানে চলে আসছে 32 আর 45 কত হচ্ছে? 132 45, 5 আর 2 7, 4 আর 3 7 1 177, 100 -177 প্লাস 77 87 12 প্লাস 12 = 0। এবার চতুর্থ বিন্দু এই সমতলের বাম পক্ষে বসালে চতুর্থ বিন্দু আছে 0 -1 -1। অতএব চতুর্থ বিন্দু 0 -1, তারপর কি আছে? চতুর্থ বিন্দু 0 -1 -1 সমতলের বাম পক্ষে বসালে কি হচ্ছে? এখানে বাম পক্ষ সমান এটা 15 ইন্টু 0 -21 ইন্টু -1 প্লাস 33 ইন্টু -1 0 -1 -1 প্লাস 12 = 0 হয়ে যাচ্ছে। অতএব এটা 0 বাম পক্ষ সমান এটা 0 প্লাস 21 মাইনাস 33 প্লাস 12। আচ্ছা, এটা = 0টা লেখা যাবে না, শুধু বাম পক্ষে বসাচ্ছি যেহেতু। তাহলে হয়ে যাচ্ছে 2 আর 3 2 আর 3 -33 = 0। আর ডান পক্ষ কি আছে? ডান পক্ষ 0। এবার যে স্টেটমেন্টটা লিখবে এটুকুই, এখানটা মুছছি দেখো। অতএব চতুর্থ বিন্দু 0 -1 -1 সমতলে বসালে সমতলের সমীকরণকে সিদ্ধ করছে। সমতলের সমীকরণকে সিদ্ধ করছে। অতএব বিন্দু চারটি একই সমতলে অবস্থিত। একদম সহজ অঙ্ক, দেখো বিন্দু চারটি একই সমতলে অবস্থিত। ঠিক আছে।
8-এর দাগের 1-এর অঙ্ক হয়ে গেল। এবার দেখো 8-এর দাগের 2-এর অঙ্ক যাবো। একই রকমের অঙ্ক দিয়েছে। 8-এর দাগের 2-এরটা 3-এরটা যেমন ছিল, 8-এর দাগের 1-এরটা যেমন ছিল, 2-এর অঙ্ক একই। আটের দাগের 2-এর দেখো, আর দাগে 2-এর বলেছে 4টে বিন্দু আছে। তাহলে প্রথম এক্ষেত্রে আমরা একই রকম ভাবে 8-এর দাগের 1-একটার মতো প্রথম 3টে বিন্দু দিয়ে সমতলের সমীকরণ গঠন করব এবং চতুর্থ বিন্দু সেই সমীকরণকে সিদ্ধ করছে কিনা চেক করব। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে 4টি বিন্দু একই সমতলে অবস্থিত, আর যদি সিদ্ধ না করে তাহলে আমরা বলবো 4টি বিন্দু একই সমতলে অবস্থিত নয়। ঠিক আছে, তাহলে -1 -5 -3 -1 -5 -3, 1 1 -1 -1 এবং 0 4 3। বিন্দুগুলির দ্বারা গঠিত সমতলের সমীকরণ কি হবে? x + 1 y + 5 z + 3। এখানে এবার মানগুলো পরপর পুট করব। এখানে হয়ে যাচ্ছে 1 + 1 1 + 5 -1 + 3। আচ্ছা, 0 + 1 4 + 5 3 + 3। তাহলে হয়ে যাচ্ছে x + 1 y + 5 z + 3। এটা 2, এটা 6, এটা 2, এটা 1, এটা 9, এটা 6 = 0। অতএব x + 1 × 6 6 36 -18 -y + 5 × 6 2 12 -2 প্লাস z + 3 × 9 2 18 -6 9 2 18 -6 = 0। তাহলে হয়ে যাচ্ছে এটা 18 × x + 1 মাইনাস 10 × y + 5, এখানে 18 থেকে 6 বিয়োগ করলে +12 × z + 3 = 0। এখানে যেটা আসছে, অতএব 18x - 10y + 12z + 18 - 50 + 3 12 36 = 0। তাহলে সমতলের সমীকরণ কি হয়ে যাচ্ছে? 18x - 10y + 12z, এটা 36 3 8 54 + 4 = 0। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 9x - 5y + 6z + 2 = 0। তাহলে চতুর্থ বিন্দু -2 -2 1 কে সমতলের বামপক্ষে বসালে, অতএব চতুর্থ বিন্দু -2 -2 1 কে সমতলের বামপক্ষে কি হচ্ছে দেখো, ডান পক্ষের সঙ্গে সিদ্ধ করছে কিন্তু বাম পক্ষ 9 × -2 -5 × -2 + 6 × 1 + 2 সমান -18 + 10 + 6 + 2 -18 + 18 12 6 10 আর 6 16 আর 2 18 0। আর ডান পক্ষ কি আছে? ডান পক্ষ সমান 0ই হচ্ছে। তাহলে চতুর্থ বিন্দুটি সমতলের সমীকরণে বসালে সমতলের সমীকরণকে সিদ্ধ করছে। হ্যাঁ, অতএব চতুর্থ বিন্দুকে সমতলের বামপক্ষে বসালে সমতলের সমীকরণকে সিদ্ধ করছে। অতএব বিন্দু 4টি
একই সমতলে অবস্থিত, বিন্দু চারটি একই সমতলে অবস্থিত। ঠিক আছে, দেখে নাও। দেখো নেক্সট, দেখো আমরা 9 এর দাগে যাব। যে কোনো রকম অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 9 এর দাগেটা কি বলেছে দেখো। 9 এর দাগের অঙ্ক বলে দিয়েছে যে 2, 3, -1 বিন্দুগামী যে সমতল অক্ষ তিনটি অক্ষকে মূলবিন্দু থেকে সমান দূরত্বে ছেদ করে তার সমীকরণ। আমরা ধরে নিচ্ছি, ধরি সমতলের সমীকরণ সমান দূরত্বে ছেদ করছে মানে ছেদিতাংশ আকারে। ঠিক আছে, সমান দূরত্বে ছেদ করছে মানে ধরি সমতলের সমীকরণ, ধরি সমতলের সমীকরণ x/a প্লাস y/a প্লাস z/a ইজ ইকুয়াল টু 1। ছেদিতাংশ আকারে তো সমান সমান দূরত্বে ছেদ করছে, সেই জন্য প্রত্যেকটা সমান হলো a a a। কেউ অন্য নাম্বারও নিতে চাও, b b b এরকম। তাহলে যেহেতু সমতলটি 2, 3, -1 বিন্দুগামী, যেহেতু সমতলটি 2, 3, -1 বিন্দুগামী, তাহলে কি হবে, অতএব 2/a প্লাস এটা -3/a প্লাস 2/a 3/a 2, 3, -1, এটা হয়ে যাচ্ছে -1/a ইজ ইকুয়াল টু 1, বা এটা a এর লসাগু 2 + 3 - 1 ইজ ইকুয়াল টু 1, বা 3 আর 2 5 -1 4/a ইজ ইকুয়াল টু 1। অতএব a ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। হ্যাঁ, a ইজ ইকুয়াল টু 4। তাহলে সমীকরণ, অতএব সমতলের সমীকরণ হচ্ছে, অতএব সমতলের সমীকরণ, এতে পুট করে দাও x/4 প্লাস y/4 প্লাস z/4 ইজ ইকুয়াল টু 1। অতএব 4 লসাগু x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 1। অতএব x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 4। এটাই হয়ে যাচ্ছে সমতলের সমীকরণ, x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 4। হলো 9 এর দাগে। নেক্সট দেখো আমরা 10 এর দাগে যাব। দশের দাগের কি বলছে দেখো। 10 এর দাগের বলছে দুটো সমতল দুটি পরস্পরকে x প্লাস ky প্লাস 5z প্লাস 2, x প্লাস ky প্লাস 5z প্লাস 2 এবং 3x মাইনাস 2y প্লাস kz, 3x মাইনাস 2y প্লাস kz আছে। 3x মাইনাস 2y প্লাস kz প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। 3x মাইনাস 2y প্লাস kz, 3x মাইনাস 2y প্লাস kz মাইনাস 1, 3x মাইনাস 2y প্লাস kz মাইনাস 1। এই সমতল দুটি পরস্পর লম্ব। এই সমতল দুটি, যেহেতু সমতল দুটি পরস্পর লম্ব বলে দিয়েছে, তাহলে কি হবে, এখানে k এর মান নির্ণয় করতে হবে। এখানে কিছুটি মানে 1 আছে, 1.3 প্লাস k ডট এখানে -2 প্লাস 5 ডট k ইজ ইকুয়াল টু 0 হবে অবশ্যই। ঠিক আছে, বা 3 মাইনাস 2k প্লাস 5k ইজ ইকুয়াল টু 0, বা 3 প্লাস এটা 3k হচ্ছে ইজ ইকুয়াল টু 0, বা 3k ইজ ইকুয়াল টু -3, বা k ইজ ইকুয়াল টু -3/3, বা k ইজ ইকুয়াল টু -1। অতএব k এর মান -1 আসছে। দেখো k এর মান -1। k এর মান কত জিজ্ঞাসা করেছে, k এর মান
দেখো 6 থেকে আজকের ক্লাসে 6 থেকে 10 পর্যন্ত হলো, 6 থেকে 10 পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পুরো পরবর্তী ক্লাসে আমরা এখানে 10 পর্যন্ত হলো, 11 থেকে শুরু করব। ঠিক আছে, পরবর্তী ক্লাসে 11 থেকে শুরু করব এবং প্লেনটা শুরু করেছি, প্লেন পুরোপুরি কমপ্লিট করে নিয়ে তারপর অন্য চ্যাপ্টার ধরবো। তোমাদের যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে প্লেন এর অতি সংক্ষিপ্ত আমরা 11 থেকে শুরু করব। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।